দারুণ একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে শুরু করলাম। তো বন্ধুরা, ফাইনালি আমার সকালটা শুরু হয়ে গেল নাস্তা দিয়ে। অনেক কাজই করেছি, কিন্তু যেহেতু ছেলে মেয়ে তিনজনের পরীক্ষা চলতেছে, অনেক ব্যস্ত, তাই সব কিছু শেয়ার করতে পারি নাই। তো দেখেন, অবশেষে আমি এখানে পুরি রেডি করার জন্য পরিমাণ মতো আটা নিয়েছি, স্বাদ মতো একটু লবণ দিয়েছি, হালকা করে একটু তেল দিয়েছি। তো এখন ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আসলে কিন্তু যখন ফুটন্ত গরম পানি দিয়ে আমরা পুরি তৈরি করি বা যে কোনো রুটি তৈরি করি, এটা খেতে এত পরিমাণ টেস্ট বন্ধুরা, খেতে অনেক সফট। তো দেখেন আমার ডো রেডি। এখন আমি এক একটা করে রেডি করে নিব পুরি। তো দেখেন, এক হাতে একটু বেলে দেখিয়েছি। তো ফাইনালি আমার সব পুরি রেডি। এখন আমি এগুলা ছেঁকে নিব। সকালবেলা যদি এক কাপ চা দিয়ে যদি একটা পুরি বা দুইটা পুরি খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আমার পরিবারের কিন্তু সবাই পুরি খুবই পছন্দ করে, যেগুলো আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর খাবার বা ক্ষতি হবে। তারপরও কী করব, মুখে স্বাদ লাগে তাই খেয়ে থাকে। তো যাই হোক, আমি এখন পুরিগুলো এক একটা করে ভেজে নিচ্ছি। তো দেখেন পুরিগুলো কীভাবে একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, একদম টুবো টুবো হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলা উল্টে পাল্টে ছেঁকে নিচ্ছি। তো এখন পুরি ছাঁকা আমার রেডি। এখানে চা রেডি করে নিয়েছি। তো চা দিয়ে পুরি ভীষণ মজা। তো দেখেন, আমরা সবাই মিলে খাচ্ছি। তো এখন আমি নাস্তা করে সিমিকে নিয়ে মাদ্রাসায় চলে গেলাম। তো আসার পর রান্না করতে চলে আসছি। তো এখানে একটা জালি কুমড়া নিয়েছি। জালি কুমড়াটা আজকে কিন্তু আমি মাছ দিয়ে রান্না করব। তো দেখেন, আমি জালি কুমড়াটা সাইজ মতো কুটে নিয়েছি। এখন পরিষ্কার করতেছি। বন্ধুরা, আজকে আমি ফার্স্ট টাইম জালি কুমড়া দিয়ে মাছ রান্না করেছি। এত পরিমাণ মজা হয়েছে কি বলবো। তো দেখেন, এখানে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সব উপকরণগুলো রেডি করে এখন রান্না করতে চলে আসলাম। তো এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচিগুলো আমি একটু ভেজে নেব। তো একটু ভাজার পর স্বাদ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো মরিচ, স্বাদ মতো হলুদ আর মশলা। সব কিছুর পরিমাণ মতো দিতে হয়, পরিমাণের বাইরে দেওয়া যায় না, তাহলে খেতে সমস্যা হবে বা খাওয়া যাবে না আর কি। তো যাই হোক, আমার মশলা কষানো রেডি। এখন আমি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো কুমড়াগুলো কিন্তু আমি একটু বড় সাইজের কুটে নিয়েছি, যেহেতু এগুলা একদম কচি, তাই। তো এখানে আমি কুমড়া বসিয়ে দিয়ে চলে আসছি মাছ ভেজে নিতে। তো আমি মাছগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে কয়েকদিন পর্যন্ত প্রচুর কাশ, আমার কথা বলতে পারছি না, অনেক ভুল ত্রুটি হচ্ছে। তো বন্ধুরা, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এত পরিমাণ কাশ কি আর বলবো। তো দেখেন, আমি এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এখান দিয়ে আমার মাছ ভাজা রেডি, আমার কুমড়া রান্নাটাও রেডি। তো এখন আমি মাছগুলা ঢেলে দিব। তো দেখেন, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ফাইনালি মাছগুলা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে আবারও ডেকে দিয়েছি। তো দেখেন, কালারটা খুবই চমৎকার আসছে বন্ধুরা, আর ঘ্রাণটাও অসাধারণ লাগছে। তো এখন সবাই মিলে খাবার খাবো, তাই আমি পরিবেশন করে নিচ্ছি। আজকে কিন্তু জালি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি, খুবই মজাদার। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউবে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত।